বাংলা ভাষার প্রাচীন যে নিদর্শন চর্যাপদ, সেখানে একজন চর্যাকার লুইপা তার দুইটা লাইন, যে কায়া তরু বড় পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠকাল, যার বাংলা আজকের বাংলা ভাষায় যদি আমরা ট্রান্সলেট করতে চাই, সেটা হচ্ছে এমন যে শরীর যদি একটা গাছ হয়, তার 5টা ডাল, আর হৃদয় যদি চঞ্চল হয় তাহলে প্রবেশ করবে কাল। মানে কাল বলতে এখানে ইভিল ফোর্স। তো বেসিক্যালি এই 5টা ডাল 5টা ইন্দ্রিয়ের কথা নির্দেশ করে আমাদের, যা দিয়ে আমরা জগৎ সংসারকে, পৃথিবীকে সেন্স করি, আমাদের চোখ, নাক, কান, যা স্পর্শ, ঘ্রাণ। তো এগুলোর যদি নিজেদের আয়ত্তের বাইরে চলে যায়, তখন আসলে আমরা চঞ্চল, হৃদয় চঞ্চল হয় এবং সেখানে আসলে কিছু দুর্ঘটনাগুলো ঘটে। তো মূলত এই জায়গা থেকে প্রাথমিক চিন্তা। তারপরে এটা তো মানুষ, তো সারা দুনিয়ার মানুষই প্রায় একই রকমই। তো বাংলাদেশের মানুষ, আমাদের চেহারাটা কেমন, বা আমাদের কিসে আমরা উতলা হই, কিসে আমাদের মন উচ্ছ্বাসে ভরে ওঠে, কিসে আমরা ব্যথিত হই। তো এইটা বোঝার জন্য আমি একটু চিন্তা করলাম যে এই যে আপনার হিমালয় থেকে আসা বরফ গলা পানি, সেগুলো পলি বয়ে যখন সমুদ্রের নোনা পানিতে মেশে, এই মেশামেশির সময়ের মধ্যে অসংখ্য মানুষের সঙ্গে নদীর বা পানির একটা যোগ আছে। তো এই পানির যোগটাকে কি করে বাংলাদেশের মানুষের সঙ্গে মানে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেইটি মাথায় রেখে একটা গল্প ফাঁদা, যেগুলো 5টা আলাদা আলাদা গল্প, যেগুলো মিলে একটা আমার প্রাচীন একটা বোটের মধ্যে তারা জার্নি করে। এদের সরাসরি একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক নাই, কিন্তু কেউ না কেউ ওই আলাদা আলাদা গল্পের মানুষগুলো একজন একজন করে অন্তত, বা একাধিক, অর্থাৎ আমরা মুভিটাতে বিভিন্ন ডাইমেনশন দেখতে পাই মানুষের জীবনযাপন, মানুষের বিভিন্ন রকমের মানুষের তাদের জীবনযাপন, তাদের চিন্তা, এবং এই যে আমরা বলছিলাম সেন্স করার যে জায়গাগুলো, সেগুলোর মধ্যে যে বিচ্যুতিগুলো হয়, তখন আমরা কেমন আচরণ করি, সেগুলো নিয়ে।